Assalamu alaikum, dear students. You are welcome to the online class of Bornomala Adorsha High School and College. I am Irina Tomni. This English class is for the students of class 5. Today I will discuss scene comprehension. আজকে আমি তোমাদের যে সিন কম্প্রিহেনশনটা পড়াবো সেটা আমি গত ক্লাসে তোমাদের অলরেডি পড়িয়ে দিয়েছি অর্থ সহকারে, আর সেটার উপরে তোমাদের ম্যাচিং দ্য কলাম এবং ট্রু ফলসও পড়িয়েছি। আজকে তোমাদের এই প্যাসেজটার উপর যে 3 নম্বরে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন থাকে সেটা পড়াবো। সেটা পড়ানোর আগে আমি প্যাসেজটা আরেকবার একটু পড়ে দিতেছি। দেখো কি বলছে, সিন কম্প্রিহেনশন। তোমাদের অলরেডি বলেছি সিন শব্দের অর্থ হচ্ছে দেখা, আর কম্প্রিহেনশন শব্দের অর্থ হচ্ছে দক্ষতা বা উপলব্ধি। আচ্ছা, কি বলছে দেখো, দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। অলিম্পিক গেমস বলেছে একটা খেলার নাম, সেটা কি পৃথিবীর একটা বৃহত্তম খেলা। আর বিগেস্ট শব্দের অর্থ হচ্ছে বৃহত্তর, আর কম্পিটিশন শব্দের অর্থ হচ্ছে প্রতিযোগিতা, স্পোর্টস হচ্ছে ক্রিয়া বা খেলাধুলা, ওয়ার্ল্ড তো জানোই পৃথিবী। তার মানে পুরো সেন্টেন্সের অর্থ কী দাঁড়ালো, এই অলিম্পিক গেমস হচ্ছে পৃথিবীর বৃহত্তম একটি ক্রীড়া প্রতিযোগিতা। দ্য অলিম্পিক্স আর হেল্ড এভরি 4 years ইন এ ডিফারেন্ট হোস্ট সিটি। ডিফারেন্ট মানে শব্দ অর্থ হচ্ছে ভিন্ন, হোস্ট তো বসি স্বাগতিক, মানে যেই দেশে কি করা হয় এই অলিম্পিক অনুষ্ঠানটা করা হয় সে আয়োজকটা হচ্ছে হোস্ট। সিটি শব্দের অর্থ হচ্ছে শহর, আর হেল্ড অর্থ অনুষ্ঠিত হয়েছিল। এভরি মানে হচ্ছে প্রতি, 4 শব্দের অর্থই তো জানো 4, ইয়ার শব্দের অর্থ হচ্ছে বছর। তার মানে পুরো সেন্টেন্সটা কী দাঁড়ালো, অলিম্পিক বিভিন্ন স্বাগতিক শহরে প্রতি 4 বছর পর পর কি অনুষ্ঠিত হয়ে থাকে। মানে এই অলিম্পিক গেমসটা কি তোমার প্রতি 4 বছর পর পর কি অনুষ্ঠিত হয়। যেরকম বিশ্বকাপ ফুটবল, যেরকম বিশ্বকাপ ক্রিকেট, সেরকম অলিম্পিক গেমসটাও কি ওরকম ধরনের খেলাই প্রতি 4 বছর পর পর বিভিন্ন কান্ট্রিতে কী করা হয়, অনুষ্ঠিত হয়। More than 200 nations sent a total of about 13,000 athletes to compete in more than 30 different sports. আগেও বলেছি লাইনটা অনেক বড়, একটু মনোযোগ দিয়ে শোনো। মোর দ্যান মানে হচ্ছে এরও বেশি, এর বেশি। ন্যাশন অর্থ জাতি, সেন্ট মানে হচ্ছে প্রেরণ করা, টোটাল শব্দের অর্থ হচ্ছে মোট বা সমষ্টি, অ্যাবাউট অর্থ জানো সম্পর্কে, কিন্তু কোনো সংখ্যার পূর্বে যদি বসে সেখানে অ্যাবাউট অর্থটা হবে প্রায়। অ্যাথলেট শব্দের অর্থ হচ্ছে ক্রীড়াবিদ, কম্পিট মানে প্রতিযোগিতা করা, এটা হচ্ছে ভার্ব। আর ডিফারেন্ট তো জানোই বিভিন্ন, স্পোর্টস মানে ক্রিয়া। তার মানে পুরো সেন্টেন্সটা কী দাঁড়ালো, 200টিরও বেশি দেশ 30টিরও কি অধিক বিভিন্ন খেলায় প্রতিযোগিতা করার জন্য মোট কত, প্রায় 13,000 ক্রীড়াবিদ কী করা হয়, প্রেরণ করা হয়। কোথায়, এই অলিম্পিক খেলার জন্য। তার মানে অলিম্পিক গেমসটা খেলার জন্য 200টিরও বেশি দেশ, 30টিরও বেশি এবং 13,000 ক্রীড়াবিদ কী করা হয়, প্রেরণ করা হয়। সেন্ট মানে প্রেরণ করা বা পাঠানো। The first Olympic Games were held in Greece almost 3,000 years ago. আচ্ছা, ফার্স্ট শব্দের অর্থ তো জানি প্রথম, হেল্ড অর্থ অনুষ্ঠিত হয়েছিল, গ্রিস শব্দের অর্থ হচ্ছে একটা দেশের নাম, ঠিক আছে, গ্রিস একটা দেশের নাম, অলমোস্ট মানে প্রায়, আর ইয়ার্স অর্থ বছর, এগো শব্দের অর্থ হচ্ছে পূর্বে। তার মানে পুরো সেন্টেন্সটা কী দাঁড়ালো, যে প্রায় 3,000 বছর পূর্বে গ্রিসে কি প্রথম অলিম্পিক গেমসটা অনুষ্ঠিত হয়। ঠিক আছে, এটা কি তোমার প্রথম যে অলিম্পিক গেমসটা অনুষ্ঠিত হয় প্রায় 3,000 বছর পূর্বে, কোথায়, গ্রিসে। দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড ইন 1896। মডার্ন তো জানোই শব্দের অর্থ হচ্ছে আধুনিক, স্টার্ট মানে হচ্ছে শুরু করা, যেহেতু স্টার্টেড তার মানে শুরু করেছিল কত সালে, 1896। তার মানে আধুনিক যে অলিম্পিক গেমস সেটা শুরু হয়েছিল 1896 সালে। অ্যান্ড এবং দেয়ার
দেয়ার হ্যাভ বিন 31 অলিম্পিক কম্পিটিশন সিন দেন। আচ্ছা, অ্যান্ড শব্দ অর্থ তো জানি, এবং কম্পিটিশন অর্থ প্রতিযোগিতা, সিন মানে তখন, দেন মানে তারপর। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো, তখন থেকে প্রায় কত, তখন থেকে 31টে অলিম্পিক গেমস কি হয়, প্রতিযোগিতা হয়ে আসছে। মানে কি, এই যে আধুনিক যে অলিম্পিক গেমসটা 1896 সালে অনুষ্ঠিত হয়েছিল, এরপর থেকে যে কয়টা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় সেখানে কয়টা হয়, এ পর্যন্ত 31টা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে। তোমাদের বই অনুসারে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুসারে কয়টা, 31টা। আচ্ছা, তোমাদের প্যাসেজটা যেহেতু একবার পড়াই দিছি, তারপর আবার পড়াই দিলাম যাতে তোমাদের প্রশ্ন বুঝতে সুবিধা হয়। এখন আমরা প্রশ্নে চলে যাই, ঠিক আছে। কি বলছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্স। মানে অ্যান্সার শব্দের অর্থ তো জানোই, উত্তর। ফলোয়িং মানে হচ্ছে নিচের, কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্নগুলো, সেন্টেন্স হচ্ছে বাক্য। মানে কি বলছে, এক বাক্যে কি করবা, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা দেখো, প্রথম প্রশ্নটা কি বলছে, হোয়াট ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। হোয়াট দিয়ে কি বোঝায়, ঠিক আছে, যখন কোনো কিছু চাওয়া হয় তখন কি করা হয়, হোয়াট দিয়ে প্রশ্ন করা হয়। বিগেস্ট শব্দের অর্থ তো জানি, বৃহত্তর, স্পোর্টস মানে ক্রিয়া, কম্পিটিশন অর্থ প্রতিযোগিতা, ওয়ার্ল্ড মানে পৃথিবী, মানে পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা কোনটি, মানে কি পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা কি, সেটা হচ্ছে কি অলিম্পিক গেমস। অলিম্পিক গেমস আমাদের প্যাসেজের শুরুতেই পড়ছি, দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এটার অ্যান্সারটা কি হবে, হটের জায়গায় কি লিখবো, দ্য অলিম্পিক গেমস। এটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ কি একটা ক্রীড়া প্রতিযোগিতা, দ্য অলিম্পিক গেমস। এই দুটোটাই বড় হাতের অক্ষরে লিখতে হবে। দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। অলিম্পিক গেমস হচ্ছে পৃথিবীর বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতা। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর। এবার 102 নম্বরে কি বলছে, হাউ মেনি নেশনস পার্টিসিপেট ইন ইট। পার্টিসিপেট শব্দের অর্থ হচ্ছে অংশগ্রহণ করা, নেশন মানে জাতি, ঠিক আছে, মানে দেশ বুঝেছে। হাউ মেনি নেশন পার্টিসিপেট ইন ইট, হাউ মেনি দিয়ে বুঝেছে কত, ঠিক আছে, মানে কতটা জাতি বা কতটা দেশ এই খেলায় কি করে, অংশগ্রহণ করে। কয়টা দেশ এই খেলায় অংশগ্রহণ করে, আমরা প্যাসেজে কি পড়ছি, মোর দ্যান 200 নেশনস, ঠিক আছে, মানে 200টিরও বেশি দেশ। যদি 200 লেখো তাহলে কিন্তু সেটা কারেক্ট হবে না, কারণ লিখতে হবে মোর দ্যান 200, মানে 200টিরও বেশি। তাহলে কি লিখবা, মোর দ্যান 200 নেশনস, তারপরে প্রশ্নে যেটা আছে সেটা লিখে দিবা, পার্টিসিপেট ইন ইট, মানে এটাতে কত 200টিরও বেশি দেশ কি করে, অংশগ্রহণ করে। তারপরে দেখো, এটা গেল বি নাম্বার। সি নাম্বার প্রশ্নে আসো। সি নাম্বার প্রশ্নটা কি বলছে, রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট দ্য অলিম্পিক গেমস। আচ্ছা, রাইট মানে হচ্ছে লেখা, 3 তো জানোই, 3টা, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, অ্যাবাউট মানে সম্পর্কে। তারপরে পুরো প্রশ্নটা কি দাঁড়ালো, রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট দ্য অলিম্পিক গেমস, মানে অলিম্পিক গেমস সম্পর্কে 3টা বাক্য লিখতে হবে। আচ্ছা, 3টা বাক্য লিখতে হলে আমাদের কী করতে হবে, প্রথমে জানতে হবে অলিম্পিক গেমসের আমাদের প্যাসেজে কী দেওয়া আছে। প্যাসেজে দেওয়া আছে এই অলিম্পিক গেমসটা কি একটা সর্ববৃহৎ, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ একটি ক্রীড়া প্রতিযোগিতা, এটা একটা বাক্য। আরেকটা লিখতে পারো কি হচ্ছে, অলিম্পিক গেমস আর হেল্ড এভরি 4 years ইন এ ডিফারেন্ট হোস্ট সিটি, ঠিক আছে। অলিম্পিক গেমসটা কি প্রতি 4 বছর পর পর বিভিন্ন স্বাগতিক শহরে কী হয়, অনুষ্ঠিত হয়ে থাকে।
আর আরেকটা দিতে পারো, সেটা হচ্ছে কি এই অলিম্পিক গেমসে কি করা হয়, প্রায় 13,000 ক্রীড়াবিদ কি করে এখানে অংশগ্রহণ করে। আরও বিভিন্ন জিনিসও লিখতে পারো। অলিম্পিক গেমস কি হয়, 200টির বেশি জাতি এখানে অংশগ্রহণ করে, 30টিরও বেশি দেশ কি 30টিরও বিভিন্ন খেলা এখানে কি করা হয়, প্রতিযোগিতা করা হয়। যে কোনো লিখতে পারো। এই 3টা আমি লিখলাম, তোমরাও এই 3টা লিখবা। তাহলে কি লিখবা, প্রথমে কি দিয়ে শুরু করবা, 3 সেন্টেন্স অ্যাবাউট দ্য অলিম্পিক গেমস are given below শব্দের অর্থ হচ্ছে নিচে, given মানে দেওয়া। তার মানে কি লিখলাম, 3 সেন্টেন্স অ্যাবাউট দ্য অলিম্পিক গেমস। প্যাসেজ প্রশ্নে যেটা ছিল সেটাই লিখছি। তার মানে কি সেখানে অ্যাড করলাম কি, আর গিভেন বিলো মানে নিচে দেওয়া হলো কি, মানে অলিম্পিক। আচ্ছা কি বলছে দেখো, 3টা বাক্য লিখতে বলছে অলিম্পিক গেমস সম্পর্কে। তাহলে আমি লিখলাম কি, 3 সেন্টেন্স অ্যাবাউট দ্য অলিম্পিক গেমস আর গিভেন বিলো। গিভেন মানে দেওয়া, বিলো শব্দের অর্থ হচ্ছে নিচে, মানে অলিম্পিক গেমস সম্পর্কে 3টি বাক্য নিচে দেওয়া হলো। আচ্ছা 1 নাম্বার কি বললাম, অলিম্পিক গেমসটা হচ্ছে কি পৃথিবীর একটা বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা। তাহলে এটা লিখব, দ্য অলিম্পিক গেমস is the biggest sports competition in the world। এটা গেল একটা সেন্টেন্স। যে এবার 2 নাম্বার কি বলছিলাম দেখো, অলিম্পিক গেমসটা কি প্রতি 4 বছর পর পর বিভিন্ন স্বাগতিক শহরে কি অনুষ্ঠিত হয়ে থাকে। দেখো এরকম একটা সেন্টেন্স আমার প্যাসেজও পেয়েছি। কি বলছে দেখো, দ্য অলিম্পিক্স আর হেল্ড এভরি 4 years ইন এ ডিফারেন্ট হোস্ট সিটি। তাহলে আমরা এটাও লিখতে পারি, দ্য অলিম্পিক্স are held every 4 years in a different host city। আচ্ছা 3 নাম্বার কি বলছে দেখো, এখানে কি প্রায় কত 13,000 ক্রীড়াবিদ এখানে কি করা হয়, বিভিন্ন 30টিরও অধিক বিভিন্ন খেলায় কি করে অংশগ্রহণ করে। তাহলে আমরা এটাও লিখতে পারি, এ টোটাল অফ অ্যাবাউট 13,000 athletes কি টু কম্পিট প্রতিযোগিতা করার জন্য, compete in more than 30 different sports ঠিক আছে। প্রায় 13,000 ক্রীড়াবিদ কি করা হয় এখানে 30 ধরনের অধিক খেলায় কি করে প্রতিযোগিতা করে। ঠিক আছে, এটা হলো তোমার সি নাম্বারে 3টা বাক্য কি সম্পর্কে, অলিম্পিক সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা গেল 3টা। এবার আসো তোমরা ডি নাম্বারে। ডি নাম্বার কি বলছে, when did the modern Olympic Games start? when দিয়ে কি সময় বোঝায়, মানে কখন আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়েছিল,
কখন শুরু হয়েছিল? আমরা প্যাসেজে কি পড়ছি? দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড ইন 1896। আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়েছিল কত সালে? 1896 সালে। তার মানে এখানে আমাদের কি সময়টা লিখলেই কি হয়ে যাবে। তার মানে কি লিখবো দেখো, দ্য মডার্ন অলিম্পিক গেমস, যেহেতু ডিড বলছে স্টার্ট কী হয়ে যাবে? স্টার্টেড হয়ে যাবে, পাস্টে হয়ে যাবে। স্টার্টেড ইন 1896। আধুনিক অলিম্পিক গেমস কত? 1896 সালে শুরু হয়েছিল। এটা গেল ডি নাম্বার। এখন ই নাম্বারে আসো। ই নাম্বার কি বলছে? হোয়াই ইজ দ্য অলিম্পিক গেমস কল্ড দ্য বিগেস্ট স্পোর্টস অফ দ্য ওয়ার্ল্ড? হোয়াই দিয়ে কি প্রশ্ন করলে কি বলে? কারণ জানতে চাই। কেন অলিম্পিক গেমসটা পৃথিবীর বৃহত্তম ক্রীড়া খেলাধুলা বলা হয়? কেন বলা হয়? কারণ এখানে 200টিরও বেশি দেশ কী করে? অংশগ্রহণ করে। কত হাজার ক্রীড়াবিদ? প্রায় 13,000 ক্রীড়াবিদ। কতটা খেলায়? 30টিরও বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে, যার কারণে এটাকে কি বলা হয়? তোমার সর্ববৃহৎ খেলা বলা হয়। তাহলে তোমরা এখানে কিভাবে লিখবা? দ্য অলিম্পিক গেমস ইজ কল্ড the biggest sports of the world। যেহেতু হোয়াই বলছে, উত্তরে আমি কি আনবো? একটা বিকজ নিয়ে আসবো। তাহলে বিকজ কারণ কি? মোর দ্যান 200 নেশন কি পার্টিসিপেট ইন ইট। 200টিরও বেশি দেশ কি করে? এখানে অংশগ্রহণ করে। নেশনস পার্টিসিপেট ইন ইট। কত? প্রায় নাও এ টোটাল। এখন কতজন ক্রীড়াবিদ এখানে অংশগ্রহণ করে? নাও এ টোটাল অফ অ্যাবাউট কত হাজার ক্রীড়াবিদ? 13,000। 13,000 অ্যাথলেটস কি টু কম্পিট, প্রতিযোগিতা করার জন্য কতটা খেলায় কম্পিট ইন মোর দ্যান, প্রশ্নটা একটু বড় হবে, মোর দ্যান কি 30 ডিফারেন্ট স্পোর্টস। এখান থেকে লিখি, দেখে নিও। ডিফারেন্ট স্পোর্টস, প্রায় 30টিরও অধিক কি খেলায় 13,000 ক্রীড়াবিদ কী করে? এখানে প্রতিযোগিতা করে। আচ্ছা, গেল এটা ই নাম্বার। এবার এফ নাম্বারে আসো। কি বলছে? হাউ মেনি স্পোর্টস আর পারফর্মড ইন দ্য অলিম্পিক গেমস। হাউ মেনি দিয়ে বুঝেছে কত। কত ধরনের খেলা অলিম্পিক গেমসে অনুষ্ঠিত হয়? কত ধরনের খেলা? আমরা প্যাসেজে পড়েছি কি? মোর দ্যান 30 ডিফারেন্ট স্পোর্টস, মানে 30টিরও অধিক খেলায় কি করা হয়? অলিম্পিক গেমসে অনুষ্ঠিত হয়। তাহলে এই অ্যান্সারটা আমরা কি লিখব? মোর দ্যান 30 ডিফারেন্ট স্পোর্টস। এবার দেখো প্রশ্নে যে লাইনটা আছে, আর পারফর্ম ইন দ্য অলিম্পিক গেমস, এই লেখাটা আমরা লিখে দিব। আর পারফর্ম ইন দ্য অলিম্পিক গেমস। 30টিরও অধিক খেলা কি অলিম্পিক গেমসে অনুষ্ঠিত হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, গেল তোমাদের 6টা কোশ্চেন। এই 6টা কোশ্চেন ছাড়াও যদি অন্য কোশ্চেনও আসে, তোমরা যদি প্যাসেজ ভালো করে পড়ো তাহলে সেটা সহজেই উত্তর দিতে পারবা। আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের এইটা সম্পর্কে, এই অলিম্পিক গেমসের সিন কম্পিটিশন সম্পর্কে যে আরেকটা টপিকস আছে, ইনশাল্লাহ ওইটা আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।